মামুন নামে পৌরসভার একজন স্যানিটারি ইন্সপেক্টর আমার কাছে আসছিল। তো উনি বলছে যে আমাদের এদিকে আরো কয়েকজনের মানে ম্যাজিস্ট্রেট নিয়ে জরিমানা করছে, এই ভয় দেখে আমার কাছ থেকে 1000 টাকা মানে নিয়ে যায়। ঠিক আছে, নিয়ে যায় এবং বলে যে আমার অফিসে যায় মানে আরো দেখা করতে, আরো তার মানে চাহিদা ছিল দেখা করতে। বিদায় আমি তার সাথে দেখা করি নাই। বিদায় উনি 2 দিন পরে আমার এখানে ম্যাজিস্ট্রেট নিয়ে আসছে। ম্যাজিস্ট্রেট নিয়ে এসে আমাকে 30,000 টাকা জরিমানা করে যায় এবং আমার ফোনে আরো বলে যে তার সাথে দেখা না করলে আরো ভবিষ্যতে আরো এরকম করবে। পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মামুন সাহেব, উনি ফরিদপুরে জয়েন করার পর থেকে আমাদেরকে অত্যাচার করে। উনি আসার পরে ভালো ভালো মাছ, বল মাছ, আয়ের মাছ, দামি দামি মাছ খাইয়া আস্তে করে বেরিয়ে চলে যায়। বিল চাইলে উনি আমাদেরকে অত্যাচার করে, বলে যে আমি স্যানিটারি ইন্সপেক্টর, জানেন আমি কি করতে পারি আপনাদেরকে, এরকম নানান হুমকি তুমকি আমাদের দেয়, দিয়েই আসছে এ পর্যন্ত। কিছুদিন আগে এরকম আমি ওনার বিলে যে 960 টাকা মধ্যে আমি ভাই বিলটা দিয়ে যান। উনি বিল না দিয়ে হাঁটা, তার কিছুদিন পরে আমার 10,000 টাকা এসে জরিমানা করলো। শুধু উনার অত্যাচার অতিষ্ঠ হয়ে গেছি। ঘটনা হচ্ছে কি, সে সব জায়গায় মোটামুটি ব্যাপকভাবে চাঁদাবাজি করতেছে। রেস্তোরাঁ মালিক সমিতিতে যায়, সদস্যদের যায়, সমস্ত হোটেলে যায়। ঠিক আছে, সবার কাছে সে একটা মাসিক ভাতা নেওয়ার একটা চিন্তা ভাবনা করতেছে। স্টেট সে বলতেছে যে আমাকে মাসে এত দিতে হবে। ঠিক আছে, কারো কাছে 10,000, কারো কাছে 5,000। ঠিক আছে, এগুলো সবাই যখন বলে যে আমাদের সমিতি আছে, আমাদের একটা সমিতি আছে, আমরা সমিতিভুক্ত, সমিতিতে গিয়ে আমরা এটা আলাপ করে আপনার সাথে দেবো, তখন সে বলে যে না, সমিতি কিছু মানি না, আমাকে প্রতি মাসে এত টাকা দিতে হবে। এর আগেও উনি ম্যাজিস্ট্রেট নিয়ে আইসা মানে কোনো কারণ ছাড়া লাইসেন্স আছে পৌরসভার, তারপরে আমাদের যেই স্যানিটারি লাইসেন্স সেটাও আছে, তারপরে উনি জরিমানা করে দিয়ে গেছে। আসলে ওনার ব্যাপারে আর কি বলবো, ওনার ব্যাপারে যা বলার মানে বললে অনেক কিছু বলা যাবে, কিন্তু ওনার কাছ থেকে সর্বোপরি আমরা মুক্তি চাই। উনি বলতে চাই যে মনে হয় যে আমাদের কাছ থেকে একটা মানতে কিছু আশা দাবি করে আর কি। ওনার কার্যকলাপে বোঝা যায় যে এটা না দিলে উনি বারে বারে মোবাইল কোড নিয়ে আসবে আর কি, নিয়ে এসে আমাদের হয়রানি করবো আর কি। আমরা ওনার থেকে একটু ভালো একজন অফিসার আসুক, এইটা আমরা চাই। না, স্যার অনুমতি না দিলে আমি বলতে পারবো না। আমি স্যারের কাছে অনুমতি নিতে হবে। অভিযোগটা তো আপনার বিরুদ্ধে। হ্যাঁ, ও আমার বিরুদ্ধে। এবং স্যারের আমি বলি স্যারের অনুমতি নিয়ে আমি আপনাদের সাথে কথা আপনি বিভিন্ন রেস্টুরেন্ট থেকে খেয়ে আসেন, টাকা দেন না, বিভিন্ন ধরনের অভিযোগ আপনি জানেন, এগুলো আপনি কেন করেন? মানে প্রশ্নই আসে না, এগুলো প্রশ্নই আসে না। তারপরে একটা টাকা নিয়ে ভিডিওটা আছে, ওগুলো লাইসেন্স, ওগুলো প্রিমিসেস লাইসেন্স, সেটা দিয়ে আসছে। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি আপনার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। ওগুলো সিন্ডিকেট, ওটা আমি স্যারের অনুমতি পেলে আমি কথা বলবো। শুধু আমার কাছে না, বরং এটা জেলা প্রশাসক ফরিদপুর বরাবরও এই অভিযোগটি এসেছে। সেই অভিযোগের ব্যাপারে আমরা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিব। যদি তার অপরাধ প্রমাণ হয়, তাহলে প্রমাণ সাপেক্ষে সরকারি চাকরিবিধি অনুযায়ী তার বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, আমরা সেই শাস্তিমূলক ব্যবস্থা নিব, এটি প্রমাণ হওয়ার সাপেক্ষে। অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো কর্মকর্তা বা কর্মচারী ন্যায়সঙ্গত কোনো কাজ করলেও এইটা কারো কারো স্বার্থের পরিপন্থী হয়, কারো কারো স্বার্থে আঘাত লাগে, ফলে সে অনেক সময় মিথ্যা অভিযোগও করে। তো এই জন্য আমরা যাচাই করে দেখব যে অভিযোগটি সত্য কিনা। অভিযোগ যদি সত্য হয়, যদি প্রমাণিত হয়, তাহলে অভিযুক্তের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব।